শনিবার ছিল এক ঐতিহাসিক দিন, যেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শুভেন্দু অধিকারী প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি সরকারের শপথ নিয়েছেন। তার সঙ্গে আরও 5 জন মন্ত্রিসভার সদস্য তারা শপথ নিয়েছেন, যার মধ্যে অন্যতম দিলীপ ঘোষ। আজকে রয়েছে প্রথম মন্ত্রিসভার বৈঠক। তার আগে দিলীপ ঘোষ বলছেন, যে কেন্দ্রীয় প্রকল্পগুলিতে এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার চালু করার অনুমতি দেয়নি, সেই সব প্রকল্প চালুর অনুমতি দেবে বিজেপি সরকার। আজকে যেসব কেন্দ্রীয় যোজনাগুলো বাংলায় লাগু করতে দেওয়া হয়নি, সেই সমস্ত যোজনার আমাদের সরকার অনুমতি দেবে। আর সেটা আপনি জানতে পারবেন, বাংলার মানুষকে আর বঞ্চিত করতে দেবো না। আমাদের নেতা আছেন মুখ্যমন্ত্রী, তিনি ঠিক করবেন, পার্টির নেতারা ঠিক করবেন কাকে কি দপ্তর দেওয়া যাবে। জাস্ট ক্যাবিনেট শুরু হয়েছে, ক্যাবিনেটের প্রথম মিটিংয়ে যে কাজগুলো আটকে ছিল সেগুলো করা হবে, তারপরে ধীরে ধীরে সমস্ত প্রসেসটা হয়ে যাবে। আজ থেকে কাজ শুরু করতে চলেছে নতুন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নবান্নে যাবেন, একের পর এক বৈঠক করবেন। কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ি কাঁথির শান্তিকুঞ্জ, তা দেখে কিন্তু বোঝার উপায় নেই। বাড়ির আশেপাশে নেই কোনো নিরাপত্তার কড়াকড়ি। পুলিশ গার্ডরেল দিলেও অধিকারী পরিবারের অনুরোধে তা সরিয়ে দেওয়া হয়। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে ঢল নামে শুভানুধ্যায়ীদের। বাড়ির মেজ ছেলে, গোটা রাজ্যে শুভেন্দু অধিকারী নামে পরিচিত হলেও পাড়া প্রতিবেশীর কাছে তিনি বুবাই। এতদিন ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শনিবার রাতে সেই শুভেন্দু অধিকারী কাঁথির শান্তিকুঞ্জে ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে। তাকে দেখতে মাঝরাতে উৎসবের আবহ নেমে এলো প্রফেসর পাড়ায়। ঘরের ছেলে নতুন মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য হাতে হাতে ফুলের তোড়া, মোবাইল ক্যামেরায় ফ্ল্যাশের ঝলকানি। সমর্থকদের ঢেউ কাটিয়ে কোনো রকমে বাড়িতে ঢুকলেন শুভেন্দু অধিকারী, জানালেন প্রণাম। রাজ্যের বিরোধী দলনেতা থেকে এবার মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী নিরাপত্তার জন্য শনিবার রাতে তার কাঁথির বাড়িতে পৌঁছানোর পর শান্তিকুঞ্জে যাওয়ার রাস্তা ব্যারিকেডে মুড়ে দেওয়া হয়, নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল এবং সাধারণ মানুষের যাতায়াত। কিন্তু সকাল হতেই বদলে যায় ছবিটা। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ, আর 5টা সাধারণ দিনের মতোই চলছে গাড়ি। এই মুহূর্তে শান্তিকুঞ্জের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। গার্ডরেল সরিয়ে রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় এই গার্ডরেল দিয়ে বাড়ি ঘেরার চেষ্টা হয়েছিল, কিন্তু অধিকারী পরিবারের সদস্যরা তারা সরাসরি স্থানীয় প্রশাসনকে জানিয়ে দেন পাড়ার লোকেদের বা প্রতিবেশীদের যেন কোনো অসুবিধা না হয়, তারপরেই খুলে দেওয়া হয় ব্যারিকেড। কোথাও কেউ আটকায়নি, এইখানে দাঁড়িয়েও থাকি সারাদিন, কোনো কিছু বলেন না। কাল সন্ধ্যায় ব্যারিকেড করে দিয়েছিলেন, স্যারের বাড়ি থেকে জানতে পেয়ে ব্যারিকেড পুলিশকে বললেন, দেখুন আপনারা থাকুন, আমাদের সিকিউরিটির জন্য সব কিছু ঠিক আছে, কিন্তু আপনারা কোনো রকম সাধারণ মানুষের জন্য যাতায়াতের জন্য কোনো বাধা না দেন। শান্তিকুঞ্জ রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি, সামনে দিয়ে যাচ্ছেন, কোথাও কেউ আটকালো? একদম নয়। আমি তো ভাবছিলাম এই মুখটাতে আটকাবে, কিন্তু কেউ আটকায়নি। দারুণ ব্যাপার। আপনারা খুশি? অবশ্যই খুশি, কাঁথিবাসী হিসেবে ভীষণ খুশি। কোনো নিরাপত্তার কড়াকড়ি নেই, কোনো বিধিনিষেধ নেই। সকাল হতেই শুভেচ্ছা জানাতে শুভেন্দু অধিকারীর বাড়ির বাইরে ভিড় জমান বহু শুভানুধ্যায়ী। কেউ এসেছেন জঙ্গলমহল থেকে, তো কেউ এসেছেন মুর্শিদাবাদ থেকে। কোথা থেকে? শালবনী জঙ্গলমহল। জঙ্গলমহল থেকে এসছেন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে? অবশ্যই। ডায়মন্ড হারবার থেকে গিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও এবারের বিজেপি প্রার্থী দীপক হালদার। আজ ডায়মন্ড হারবার থেকে আপনি এখানে এসেছেন শুধুই দেখা করার জন্য? না, কোনো বিষয়বস্তু নয়, শুধুমাত্র দেখা করার জন্য এসেছি, শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। কারণ উনি অনেক পরিশ্রম করেছেন, এখন সেইভাবে আলোচনা করার মতো সময় নয়, কারণ নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, প্রচুর চাপ। আপাতত নতুন মুখ্যমন্ত্রীকে ঘিরেই অনেক আশা আকাঙ্ক্ষা রাজ্যবাসীর। ঋত্বিক প্রধান, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। যোগ্য নেতৃত্বের কাছেই গেছে রাজ্যের ভার। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এক সুরে একথাই বলছেন নন্দীগ্রাম আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। তাদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় নন, শুভেন্দু অধিকারী ছিলেন নন্দীগ্রাম আন্দোলনের আসল কাণ্ডারি। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে ভালো কাজ করলে পুরস্কার পাবে, তুমি মানুষের মঙ্গল করা। এ যেন এক অদ্ভুত সমাপতন। 34 বছরের বাম শাসনকে সরিয়ে যে নন্দীগ্রাম আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করেছিল, সেই নন্দীগ্রামেরই ভূমিপুত্র এবং সেই সময় তৃণমূল নেত্রীর সহযোদ্ধা শুভেন্দু অধিকারী আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েই মুখ্যমন্ত্রী হয়েছেন।
আর এই প্রেক্ষাপটেই নন্দীগ্রামের শহীদ পরিবারগুলির মুখে শোনা গেল মুখ্যমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা। আশীর্বাদের ডালি কার্যত উজাড় করে দিলেন তারা। শুভেন্দু না এলে তো আমি বেরোতে পারতাম না, সত্যি কথা। যোগ্যতাই ছিল, ভালো কাজ করলে পুরস্কার তো পাবেই। যে তুমি মানুষের মঙ্গল করো, মানুষ যেন না কাঁদে। সেদিন যোগ্য লোকের হাতে আনন্দের নেতৃত্বটা ছিল আন্দোলনের, সেই জন্য তো উনি আজকে মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। 2007 সালের 14ই মার্চ জমি আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নন্দীগ্রাম। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে, চলে যায় 14টি তরতাজা প্রাণ। সেই শহীদদের মধ্যে অন্যতম নাম শেখ ইমদাদুল ইসলাম। নন্দীগ্রাম আন্দোলন পর্বে হারিয়েছিলেন তার সন্তানকে, হয়েছিলেন তৃণমূল কংগ্রেসেরই বেশ কয়েকবারের বিধায়ক। সেই ফিরোজা বিবি এখন আমাদের সঙ্গে রয়েছেন। আমার ছেলে যখন মারা যায়, ওনাকে আমি রাজার আসনে বসিয়েছিলাম। আমি ওনাকে রাজা বলতাম, ওনাকে শুভেন্দু বলতাম না কখনো। তো যাই হোক, মনে আনন্দ আছে। তবে আমার আশা এইটুকু যে উনি যেন সম্মানের সঙ্গে সসম্মানে ধর্ম পালন করেন। শুভেন্দু অধিকারীকে আমাকে আমার আশীর্বাদ জানাবেন। নন্দীগ্রাম আন্দোলনের সময় ভাই প্রলয় গিরিকে হারিয়েছিলেন, তারপর কেটে গেছে 19টি বছর। এখনো সহোদরকে হারানোর যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে দাদা পলাশকে। মমতা ব্যানার্জি আজকের দুশ্মনী করেছেন শহীদদের সঙ্গে। এখনো অবধি 5টি পরিবার কর্মসংস্থান পায়নি। 2011 সালের পর থেকে উনি একবারের জন্য শহীদ স্মরণ সভা করতে আসেনি। 2007 সাল থেকে শুভেন্দু অধিকারী শহীদ পরিবারদের পাশে আছে, সুখ দুঃখের উনি সাথী। আমরা খুব গর্বিত এবং অহংকারিত যে শুভেন্দু অধিকারী আজকের মুখ্যমন্ত্রী হয়েছেন। গন্ডগোলের মধ্যে পড়ে গুলি খেয়েছিলেন ভাঙাবেড়ার বাসিন্দা হৈমবতী হালদার। সত্তরোর্ধ্ব এই মহিলার দাবি, তারপর থেকে ঘরের ছেলের মতো তিনি সবসময় পাশে পেয়েছেন শুভেন্দু অধিকারীকে। উনি আমার ছেলের মতো, উনি আমাকে দেখভাল করে, সবসময় যেন আমার সুবিধা অসুবিধা বিপদে আপদে দেখে। ওই জন্য আমি তো সবসময় শুভেন্দুবাবুর পাশে আছি। সেদিন যোগ্য লোকের হাতে আনন্দের নেতৃত্বটা ছিল আন্দোলনের, সেই জন্য তো উনি আজকে মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। দু 2011 সালে রাজ্যের পালাবদলের অন্যতম মাইলস্টোন ছিল এই নন্দীগ্রাম। আর 1.5 দশক পর সেদিনের আন্দোলনের অন্যতম কাণ্ডারি শুভেন্দু অধিকারীর হাত ধরে ফের এলো রাজ্যে পালাবদল। রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নিহত এবং আহত পরিবারের আশা, সারা জীবন তিনি যেন এইভাবেই তাদের পাশে থাকেন। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় অতনু কুণ্ডু ও সাহিব আলম শাহের সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।